হাড় কাঁপানো হাওয়া, বরফের মধ্যে কনকনে জমে যাওয়া শরীর নিয়ে তবুও একটিবার মন্দিরে প্রবেশ করছেন পর্যটকরা। পাহাড় প্রেমী মানুষদের বারবারের ভালোবাসার জায়গা এই সিকিম। সিকিম ঘুরতে গিয়ে বাবা মন্দির যান না এমন পর্যটক কিন্তু খুঁজে পাওয়া যায় না। তবে মজার বিষয় হলো, এই বাবা নাম হলেও ভারতীয় ধার্মিক গুরুদের সঙ্গে এই মন্দিরের ঈশ্বরের কিন্তু কোনো সম্পর্কই নেই। এক সেনার নামে এই মন্দির, যাকে ঘিরে বরফে ঢাকা এই পর্যটন কেন্দ্র আজও রহস্যের হাওয়া উড়ে আসে। 60-এর দশকের একজন ভারতীয় সেনার কথা আজও মনে করিয়ে দেয় এই মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সিকিমের এমন একটি মন্দিরের কথা, যাকে ঘিরে আজও ভৌতিক রহস্য কিন্তু মোড়া। তাহলে চলুন আর দেরি না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নিই সেই অজানা ইতিহাস। বাবা হরভজন সিংহের গল্পটি আজও রহস্য আর অতিপ্রাকৃতের মোড়কে যত্নে মোড়া। মৃত্যুর পরেও নাকি ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করে চলেছেন বাবা হরভজন। সৈনিক হরভজন সিং এর নামে দুটি মন্দির রয়েছে। একটি ওল্ড সিল্ক রুটে পুরনো বাবা মন্দির নামে জনপ্রিয়, এবং অন্যটি নাথুলা পাস থেকে 8 কিলোমিটার দূরে একটি জায়গায় নতুন বাবা মন্দির নামে পরিচিত। পুরনো মন্দিরটিতে সাধারণত পর্যটকদের যাওয়া কিছুটা কঠিন, তবে গ্যাংটক থেকে সহজেই সোমেগা লেক বা নাথুলা পাস এবং নতুন বাবা মন্দির ঘুরে আসা যায়। হরভজন সিং 1946 সালে 30শে আগস্ট পাকিস্তানের একটি গ্রামে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার পরিবার পাঞ্জাবে চলে যায়। পাঞ্জাবের ডিএভি পাবলিক স্কুলে তিনি পড়াশোনা করতে ভর্তি হন। ম্যাট্রিকুলেশন শেষ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেন হরভজন। 1966 সালে মাত্র 20 বছর বয়সে তিনি পাঞ্জাব রেজিমেন্টে সিপাহী হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এখানে উল্লেখ্য, ভারত তখন চরম কঠিন পরিস্থিতির মুখে। চীন ভারত যুদ্ধের পর সীমান্ত ভীষণ চাপের মধ্যে রয়েছে। সেই উত্তাল সময়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হরভজন। 1968 সালে মাত্র 22 বছর বয়সে হরভজন সিং নাথুলাতে যুদ্ধের সময় প্রাণ হারান। কেউ আবার বলেন, এই বছরটি সিকিমে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করেছিল। সীমান্তের কাছেই হরভজনের পোস্টিং সেই সময় ছিল। এক বর্ষায় পিছলে গিয়ে প্রবল জলস্রোতের তোড়ে ভেসে যান তিনি। তবে মৃত্যুর পর তার দেহ 3 দিন পর্যন্ত উদ্ধার করা যায়নি। সেনাবাহিনী হরভজনের মৃতদেহ খুঁজে না পেলে ঊর্ধ্বতনরা ধরেই নিয়েছিল যে যুদ্ধের মাঝপথেই রণে ভঙ্গ দিয়েছেন হরভজন। সেনাবাহিনী ছেড়ে ভয়ে পালিয়ে গিয়েছেন তিনি। শোনা যায়, এক রাতে হরভজনকে স্বপ্নে দেখেন তার বন্ধু। স্বপ্নে নাকি হরভজন তার বন্ধুকে জানান তার মৃতদেহ কোথায় পড়ে আছে। স্বপ্নের বলা ওই জায়গা থেকে নাকি তাকে উদ্ধার করা হয়। হরভজনকে দাহ করা হয় এবং পূর্ণ সামরিক সম্মান পান তিনি। তবে এত কিছুর পরেও নাকি হরভজনের আত্মাকে হামেশাই স্বপ্নে দেখতেন ভারতীয় সেনাবাহিনীর যোদ্ধারা। সেনাবাহিনীর সদস্যদের নাকি স্বপ্নে শত্রুপক্ষের কৌশল জানিয়ে দিতেন হরভজন। নাইট ডিউটিতে থাকা সৈনিক ঢুলতে থাকলে নাকি হরভজনের আত্মায় তাকে চড় মেরে জাগিয়ে দিতেন। তার মৃত্যুর পরেও সেনাবাহিনীর প্রতি তার এই অবদানের কারণেই হরভজন মাসিক যে বেতন পেতেন তা তার মায়ের কাছে পাঠানো হতো। তাই নয়, প্রতি বছর বার্ষিক ছুটিও পেতেন হরভজন। ছুটির জন্য হরভজনের ব্যাগপত্র গোছানো হতো। 3 জন সদস্য প্রতি বছর হরভজনের বাড়িতে তার ব্যাগপত্র নামিয়েও আসতেন ছুটিতে। হরভজনের জন্য সেই সময় ট্রেনে আসনও বুক করা হতো। সাধারণত ফাঁকা আসনগুলির অপেক্ষার তালিকায় থাকা যাত্রীদের দেওয়া হতো। তবে হরভজনের জন্য একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। মৃত্যুর পরও হরভজন প্রমোশন পেতে থাকেন। একজন সিপাহী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন আর তিনি অবসর নেন একজন অধিনায়ক হিসেবে। যত সময় এগিয়েছে হরভজন একজন সেনা থেকে বাবা হয়ে উঠেছেন। লাথুরার নায়ক বলা হয় তাকে। তার নামেই বাবা মন্দির তৈরি হয়েছে বরফের মাঝে। সেখানে একটি বসার ঘর, একটি স্টোর রুম, একটি অফিস রয়েছে। সেনাবাহিনীর অনেকেই নাকি এখনো হরভজনের বিছানার চাদরের ভাঁজ দেখতে পান। তাদের বিশ্বাস, হরভজন এখনো আছেন। এখনো তার উপস্থিতি টের পান সেনারা। মানুষ এখন এই মৃত সৈনিকের অতি প্রাকৃতিক ক্ষমতায় বিশ্বাস করেন। পুরনো বাবা মন্দিরটি তৈরি হয়েছে হরভজনের পোস্টিং এর জায়গায় একটি বাংকারে, এবং নতুন মন্দিরটি তৈরি হয়েছে নাথুলা বাসের কাছে। বাংকারটি 13,123 ফুট উচ্চতায় অবস্থিত। 50টি সিঁড়ি বেয়ে বাংকারে পৌঁছাতে হয়। চাঙ্গু হ্রদের কাছাকাছি অবস্থিত নতুন এই বাবা মন্দিরটিতে সবসময় পর্যটকদের ভিড় থাকে। মন্দিরে 3টি ঘর রয়েছে। কেন্দ্রের ঘরটিতে শিখ গুরু এবং বাবা হরভজনের বড় প্রতিকৃতি রয়েছে।
এই বাবার সমস্ত মৌলিক চাহিদার বস্তু, পোশাক, জুতো সমস্ত ওই ব্যক্তিগত ঘরে এখনো রাখা হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে সিকিমে যে ভৌতিক রহস্যে মোড়া এমন একটি জায়গা যেখানে আত্মা নাকি এখনো ফিরে আসে, সেই অজানা ইতিহাস সম্পর্কে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।